আনিকা কবির শখ আজ থেকে 15 বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে। এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি, এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত। মাঝে মধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি। তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল। অভিনেত্রী শখ জানান, শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ, তিনি বড় একজন সুপারস্টার, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন, তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়ালগ ডেলিভারি করা দরকার ছিল, আমি আস্তে আস্তে ডায়ালগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাই আমাকে বলেছিলেন, শখ তুমি যদি আরেকটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে। সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কিনা তা তিনি উল্লেখ করেননি। বলো না তুমি আমার 2010 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এবি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ। এছাড়া এতে অভিনয় করেছেন নীরব, তমা মির্জা, কবির মিত্র, মিশা সওদাগর, সুচরিতা সহ আরো অনেকেই। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।